গেল ৭ মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে বিদ্রোহী আরাকান আর্মির সেনাবিরোধী অভিযান। রাখাইনের উত্তরাঞ্চল দখলে নিয়েছে আরাকান আর্মি। এই অঞ্চলের ৮.৫ লাখ আবাদযোগ্য কৃষিজমির মধ্যে বেশিরভাগই উত্তরে অবস্থিত হওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পাশাপাশি গেল নভেম্বর থেকে রাস্তাঘাট ও সমুদ্রপথ বন্ধ থাকায় দেখা দিয়েছে সার, জ্বালানির মতো প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম সংকট। বাজারে কৃষি সরঞ্জাম বিক্রি হচ্ছে চড়া মূল্যে, যে কারণে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০% কমছে চালের উৎপাদন। রাখাইনের কৃষক ইউনিয়ন বলছে, চলতি বছর মাত্র ৫ লাখ একর জমিতে চালের আবাদ করতে পারবেন তারা। এর মধ্যে অতিবৃষ্টির মতো বৈরী আবহাওয়াও প্রভাব ফেলতে পারে চালের উৎপাদনে। এতে করে হুমকিতে পড়তে পারে এই রাজ্যের ৩০ লাখ মানুষের খাদ্য সরবরাহ ব্যবস্থা। রাখাইন রাজ্য কৃষক ইউনিয়ন বলছে, যুদ্ধ কবলিত এই রাখাইন রাজ্যের ১০ লাখ একরের বেশি কৃষি জমিতে উৎপাদিত হতো ১৬ লাখ টন চাল। সাধারণ সময়ে বর্ষাকালে চাল উৎপাদনে কৃষকদের ঋণ দেয় কৃষি ব্যাংক, কিন্তু চলমান সংঘাতে বেশিরভাগ কৃষকই ঋণ পাচ্ছেন না। জাতিসংঘ বলছে, আরাকান আর্মি আর জান্তা সেনাবাহিনী দুই পক্ষই ব্যর্থ হয়েছে রাখাইনের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে। বাসিন্দাদের বাংলাদেশ সীমান্তে অবস্থিত মংডু শহর দ্রুত ত্যাগ করার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। বিপাকে পড়ে গেছে সেখানে বসবাস করা রোহিঙ্গারা। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে সেখানে আটকা পড়েছে ৭০,০০০ রোহিঙ্গা। সামরিক বিশ্লেষকরা বলছেন, মংডুর পর আরাকান আর্মির লক্ষ্য রাজধানী সিতওয়ে। এখন পর্যন্ত রাখাইনের ৫ জেলার মধ্যে ৪ জেলার অনেক শহর দখলে নিয়েছে আরাকান আর্মি। মংডু আর থাডোয়ে শহরে চলছে তুমুল লড়াই। দেশটিতে বেকারত্ব, দারিদ্র্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। মিয়ানমারে ১২,০০০ কিয়াত থেকে চলতি বছর ডিজেলের দর পৌঁছেছে ৪০,০০০ কিয়াতে। সারের দর ১ প্যাকেট ১ লাখ কিয়াত থেকে পৌঁছেছে ৩ লাখ কিয়াতে। বিদ্যুৎ স্বল্পতা, শ্রমিক সংকট, মুদ্রার অবমূল্যায়নের কারণে কঠিন হয়ে পড়েছে ব্যবসা টিকিয়ে রাখা। এর মধ্যেই জান্তা সরকার প্রধান ঘোষণা দিয়েছেন, ২০২৫ সালে এই দেশটিতে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।